হ্যালো ফ্রেন্ড, আজকে আবার চলে এসেছি আপনাদের পাশে একটি নতুন ভিডিও নিয়ে, যা থেকে আমরা মেডিসিন সম্পর্কে নতুন কিছু শিখব। তো আপনাদের সকলকে আমার ইউটিউব মেডিসিন চ্যানেল নাসিম হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনা বিষয় হবে চেরি সিরাপ সম্পর্কে। এই চেরি সিরাপটি আমাদের শরীরে কী কী উপকার করে, এর মূল্য কত, সাইড এফেক্ট সমস্ত জানকারি দেব এই ভিডিওতেই। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আসুন প্রথমে আমরা জানব এর কম্পোজিশন সম্পর্কে, অর্থাৎ এই মেডিসিনটিতে কি রয়েছে। এতে রয়েছে আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12। তো ফ্রেন্ড, এবার আমরা জানব মেডিসিনটিতে কেন সেবন করব, অর্থাৎ ডাক্তারবাবু কেন প্রেসক্রাইব করেন। তার আগে আপনাদের বলতে চাই, যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ আমার প্রত্যেকটি ভিডিও মেডিসিনের ওপর করা হয়, যা আপনাদের একদিন কাজে লাগবেই। তো ফ্রেন্ড, আর দেরি না করে এবার জেনে নেওয়া যাক এর কাজ কি। শরীরে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া দেখা দিলে, অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে, তখন ডাক্তারবাবু টেস্ট করিয়ে রিপোর্ট অনুযায়ী এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকেন। এখন কথা হলো, এমনিতে আমরা কি করে বুঝবো অর্থাৎ অ্যানিমিয়া বা রক্তস্বল্পতার প্রাথমিক লক্ষণগুলো কি। প্রথমে সর্বদা ক্লান্তিভাব, শরীর দুর্বল, সব সময় শুয়ে বসে থাকতে ভালো লাগে। দ্বিতীয়ত, হাতে পায়ে আঙ্গুলে ঝিঝি লাগা, অবশ হয়ে পড়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। তৃতীয়ত, অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, নখ ভঙ্গুর হয়ে পড়ে, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, হালকা হলুদ বর্ণে হয়ে যাওয়া, চুলে বৃদ্ধি না হওয়া ইত্যাদি। তো মাথা ব্যথা, মাথা ধরা, অনিদ্রা, চোখে দৃষ্টি ঝাপসা, ক্ষুধার অভাব, বদহজম, পেটের গোলমাল, মহিলাদের অনিয়মিত মাসিকের সমস্যা, গর্ভধারণের অক্ষমতা, সাধারণত এই সমস্ত লক্ষণ দেখা দিতে পারে। তো হলো অ্যানিমিয়া বা রক্তস্বল্পতার লক্ষণ। এবার আমরা জানব কারা এটিকে সেবন করতে পারেন। সাধারণত গর্ভবতী মহিলা, যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কমে রয়েছে, এবং যে সমস্ত মহিলাদের নিয়মিত মাসিক হয় না, আর যে মহিলাদের গর্ভধারণ ক্ষমতা কম, তারা এটিকে সেবন করতে পারেন, কিন্তু দীর্ঘদিন এটি সেবন করা যেতে পারে না। আমরা জানবো এর সাইড ইফেক্ট সম্বন্ধে, অর্থাৎ এটি সেবন করার পরে উল্টি ভাব হওয়া, শরীরে লাল দানা বের হওয়া, সাধারণত এইসব দুই একটি সমস্যা হতে পারে। যদি তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে ওষুধটি সেবন করা বন্ধ করে পুনরায় ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন। তো ফ্রেন্ড, এবার আমরা জেনে নেব এর ডোজের সম্পর্কে। সাধারণত প্রাপ্তবয়স্করা 10 ml করে দিনে 2 বার সেবন করতে পারেন। ফ্রেন্ড, আজকের ভিডিওটি এখান থেকেই। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব।